প্রথমবারের মতো আকার কমিয়ে 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2,26,000 কোটি টাকা ঘাটতির এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 5,64,000 কোটি, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের 55তম বাজেটের নজিরবিহীন আয় ব্যয়ের পরিসংখ্যান সহ নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে বদলে যাওয়া বাংলাদেশের নতুন বাস্তবতায় জাতীয় সংসদের বাইরে বিটিভির স্টুডিও থেকে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শ্রদ্ধায় স্মরণ করছি গত বছরের জুলাই আগস্ট মাসের বিপ্লবের অকুতোভয় শহীদগণ। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে স্বস্তির জায়গা নেই বাংলাদেশের অর্থনীতি। এমন বাস্তবতায় ইতিহাসের প্রথমবারের মতো সংকোচনমূলক বাজেট দিল অন্তর্বর্তী সরকার। 7,000 কোটি টাকা কমিয়ে অর্থ উপদেষ্টা পেশ করলেন 7,90,000 কোটি টাকার বাজেট। বাজেটের 2,45,000 কোটি টাকা ব্যয় করা হবে উন্নয়ন খাতে, আর বাকি 5,60,000 কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। বিগত সরকারের সময় লাগামহীন দুর্নীতি ও বাজেটের উন্নয়ন বরাদ্দের 2,30,000 কোটি টাকা খরচ করা হবে এডিবির আওতায় রাস্তাঘাট ও নানা অবকাঠামো নির্মাণে, আর বাকিটা সরকারি বিশেষ প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্যের মতো কর্মসূচিগুলোর জন্যে। আগামী 3 বছরে আরো 15টি শিল্প অনুন্নয়ন বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি নানা খাতে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 3,76,883 কোটি টাকা। এছাড়া দেশের ব্যাংকগুলো থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 1 লাখ কোটি টাকা, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে খরচ করা হবে আরও 22,000 কোটি টাকা। ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 4,99,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 19,000 কোটি টাকা। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,21,000 কোটি। অনুদান না পেলে ঘাটতি দাঁড়াবে 2,26,000 কোটি টাকায়। আর বিশাল এই ঘাটতি পূরণে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে 1,04,000 কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি ও অন্যান্য খাত থেকে আসবে 21,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ব্যাংকগুলো থেকে 1,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থ উপদেষ্টা। কৃষি উৎপাদনকে উৎসাহিত করালে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের 10 মাসেও অর্থনীতিতে পুরোপুরি স্বস্তি ফেরেনি, তাই কমানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। 1.25% কমিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5.5%। আর বাজারে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাপারে বাজেটের নেই নতুন উদ্যোগ। মূল্যস্ফীতির লক্ষ্য আগের সেই 6.5%। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। খরচ কমিয়ে নজিরবিহীন চমক দেখানো এই বাজেটকে সাধারণ মানুষকে স্বস্তি দেবে? ঋণ করে ঘাটতি মেটানো আর রাজস্ব আর সীমাহীন চাপ তো সে কথা বলে না। অন্তর্বর্তী সরকারের বাজেট কেবল একটি হিসাবের অঙ্ক নয়, বরং নিরীক্ষার এক বড় পরীক্ষাও। আর এই পরীক্ষায় কতটা সাহস দেখাতে পারবেন অর্থ উপদেষ্টা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।